সোফিয়া সব সময় স্কুলের চুপচাপ মেয়ে ছিল। সে নিজের মতো থাকতো, দুপুরের খাবারের সময় বই পড়তো আর খুব কমই ক্লাসে কথা বলতো। কিন্তু একদিন সব বদলে গেল যখন স্কুলের সবচেয়ে জনপ্রিয় দলের নজরে সে পড়ল। দলের নেতা আভা তাকে তাদের সাথে দুপুরের খাবার খাওয়ার আমন্ত্রণ জানালো। সোফিয়া মুগ্ধ হয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করল। ধীরে ধীরে সে আভার দলে মিশে যেতে লাগলো। কিছুদিনের জন্য সবকিছুই উত্তেজনাপূর্ণ লাগছিল। হঠাৎ করেই স্কুলের সবাই তার নাম জানত, তাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হতো, সবাই তার সাথে কথা বলতে চাইত। সে ভেবেছিল অবশেষে সে একটি গোষ্ঠীর অংশ হতে পেরেছে, কিন্তু এক ধরনের অস্বস্তি তাকে পেয়ে বসেছিল। আভা ও তার বন্ধুরা প্রায়ই অন্যদের নিয়ে ঠাট্টা করত, বিশেষ করে সোফিয়ার মতো যেসব ছাত্র চুপচাপ থাকত। তারা অন্যদের পোশাক নিয়ে হাসাহাসি করত, তাদের নিয়ে মিথ্যা কথা রটিয়ে মজা নিত। প্রথম দিকে সোফিয়া চুপচাপ ছিল। সে তার নতুন বন্ধুদের হারানোর ঝুঁকি নিতে চায়নি। কিন্তু প্রতিদিন এই নিষ্ঠুর ঠাট্টাগুলো আরো তিক্ত হয়ে উঠছিল, আর সোফিয়ার অস্বস্তিও বেড়ে যাচ্ছিল। একদিন তারা সোফিয়ার পুরনো বন্ধু এমিলিকে টার্গেট করল। তারা এমিলির লাজুক স্বভাব আর পুরনো কাপড় নিয়ে ঠাট্টা করল। সোফিয়ার বুকের মধ্যে একটা মোচড় দিল। সে মনে করতে পারল এমিলি তার প্রতি কতটা সদয় ছিল, আর সে আর সহ্য করতে পারল না। এটা যথেষ্ট হয়েছে, সোফিয়া ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে থামল না। এমিলি, এটা প্রাপ্য না। আভা অবাক হয়ে তার দিকে তাকালো। তোমার কি হয়েছে? এটা তো শুধু মজা। এটা মজার কিছু নয়, সোফিয়া জবাব দিল। এবার তার কণ্ঠে আরো দৃঢ়তা ছিল। আমি আর এর অংশ হতে চাই না। এই কথা বলে সোফিয়া উঠে চলে গেল। সে ভেবেছিল লজ্জা বা অনুশোচনা বোধ করবে, কিন্তু তার বদলে সে হালকা অনুভব করল, যেন তার কাঁধ থেকে একটা ভার নেমে গেছে। পরে সে এমিলির কাছে গিয়ে ক্ষমা চাইল যে সে আগে কিছু বলেনি। ধীরে ধীরে সোফিয়া জনপ্রিয় দলের জায়গা হারালো, কিন্তু সে অনেক বেশি মূল্যবান কিছু পেল, সত্যিকারের বন্ধু যারা তাকে তার নিজের মতো গ্রহণ করেছিল। সে বুঝতে পেরেছিল যে জনপ্রিয়তার জন্য নিজের দয়া বা মূল্যবোধ বিসর্জন দেওয়া ঠিক নয়। শিক্ষা: জনপ্রিয় হওয়া সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু নিজের সততা বজায় রাখা এবং অন্যের পাশে দাঁড়ানোই সত্যিকারের সুখ এনে দেয়।